প্রথমে সবজিগুলিকে ভালোভাবে কেটে আর ধুয়ে নিয়েছি। আর সবজির মধ্যে ছিল কুমড়ো, আলু আর পেঁপে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাটা সবজিগুলি আমি দিয়ে দিলাম। সবজির মধ্যে কিন্তু আপনারা তেজপাতা আর গোটা জিরেও দিতে পারেন। তারপর নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আর ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি খুবই শর্ট টাইমের মধ্যে ভিডিও শেয়ার করার চেষ্টা করি, তার জন্যই আমি কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ভেজে নিয়েছি। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব লঙ্কা গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিব চিনি। যেহেতু কুমড়োটা আছে সেই জন্য চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম পোস্ত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ ভেজ। এটার সঙ্গে কিন্তু আপনারা যদি পেঁয়াজ দেন তাহলে কিন্তু আরও এর স্বাদটা বেড়ে যাবে। কিন্তু আজ যেহেতু সোমবার, তার জন্য এটা আমি নিরামিষই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর সমস্ত উপকরণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার পর এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু ভাত বা কোনো রুটির সাথে একেবারেই জমে যাবে। তো বন্ধুরা, আমার তো এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। তোমরাও এটা চেষ্টা করবে। আর তোমরা যখনই করবে অবশ্যই কিন্তু পেঁয়াজটা দেবে, কারণ পেঁয়াজ যদি একবার এটার মধ্যে পড়ে তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় প্রায় 3 গুণের মতো। পেঁয়াজ তো এমনি থেকেই খুবই সুস্বাদু একটা জিনিস, তার জন্য এর মধ্যে যদি অ্যাড করা হয় খেতে তো আরোই সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা যেহেতু নিরামিষ ছিল, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগলো। আর এটা যদি রুটির সঙ্গে খাওয়া যায় তাহলে তা দেখতেই হবে না, একবারে চটপট করে খাবার শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এখনকার মতো টাটা। নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও।